নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, পুলিশের জালে পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ। উড়িষ্যা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসার ব্যবস্থা করা হয়েছে। আপনাদের আবার জানিয়ে রাখি, পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে গ্রেপ্তার করা হলো। বিস্তারিত জানবো আমাদের এডিটর ইন চন্দন সেনগুপ্তের কাছ থেকে। স্যার, কি জানতে পারছো? দেখো, যেটা জানতে পারছি যে গত 9 তারিখ অর্থাৎ 9 আগস্ট অভয়ার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে পানিহাটিতে এসেছিলেন শুভেন্দু অধিকারী এবং তিনি পানিহাটিতে দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে যান যে অভয়া মামলার সাথে যাদের যাদের নাম যুক্ত রয়েছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবং তার এই ঘোষণার পরেই 10 তারিখ অর্থাৎ 10ই আগস্ট অভয়ার মা অর্থাৎ পানিহাটির বর্তমান যিনি বিধায়ক রত্না দেবনাথ এবং তার স্বামী শেখর দেবনাথ একটি সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করেন খড়দহ থানায়, যার কেস নাম্বার হচ্ছে 432/26 10/10/8/2026 আন্ডার সেকশন 329-3, 126-2, 351-2, 238/301 এছাড়াও আরও অনেকগুলো ধারা দেওয়া হয়েছে। সেই ধারায় যে মামলা, সেই মামলায় পুলিশ কিন্তু প্রথম দিন থেকেই নির্মল ঘোষ, সোমনাথ দে এবং সঞ্জীব মুখার্জি, যদিও সঞ্জীব মুখার্জির সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল কিন্তু নির্মল ঘোষ এবং সোমনাথদের সঙ্গে কোনো যোগাযোগ করা যাচ্ছিল না। এই মতো অবস্থায় তোমাকে আরেকটা কথাও জানিয়ে রাখি যে 2024 সালেই কিন্তু এই নির্মল ঘোষ, সোমনাথ দে এবং সঞ্জীব মুখার্জিকে অভয়া মামলায় সিবিআই তদন্তে নেমে বারংবার ডেকেছিলেন এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছিলেন এবং তারপরেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এবং সেই ব্যবস্থা কেন নেওয়া হয়নি সেই প্রশ্ন তুলেই কিন্তু অভয়ার মা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছিলেন। তারপরে মুখ্যমন্ত্রী নিজে জানিয়েছিলেন যে যেহেতু কেসটা সাবজুডিয়ারি, সুতরাং এর ফাঁক খুঁজে বার করতে হবে। অর্থাৎ এই যে শ্মশানে যে ঘটনাটা ঘটেছিল, অর্থাৎ মৃতদেহ অভয়ার বাড়ির থেকে অর্থাৎ নাটাগড় কদমতলায় অভয়াদের যে বাড়ি, সেই বাড়ির থেকে পানিহাটি শ্মশানঘাট, এই শ্মশানঘাটে নিয়ে আসা, এই মধ্যবর্তী সময় এবং তাড়াতাড়ি দাহ করে দেওয়ার যে অভিযোগ, এই অভিযোগের ভিত্তিতে একটি নতুন করে মামলা দায়ের করতে বলা হয়েছিল এবং সেই মামলার ভিত্তিতেই কিন্তু পুলিশ আজকে উড়িষ্যার থেকে নির্মল ঘোষকে, গোপন সূত্রে খবর পেয়ে উড়িষ্যার থেকে নির্মল ঘোষকে গ্রেপ্তার করেছে এবং তাকে খড়দহ থানায় ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হচ্ছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে দীর্ঘ 5 বারের বিধায়ক পানিহাটির তিনি গ্রেপ্তার হলেন এবং অভয়া মামলা, যে মামলা 2024 সালে যে নির্মল ঘোষকে বারংবার সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে, সে সময় তাকে গ্রেপ্তার করা হয়নি। এই মুহূর্তে দাঁড়িয়ে একটা নতুন মামলায়, যে মামলার খড়দা পিএস কেস নাম্বার আমি আগেও বলেছিলাম 432/26, সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হলো। এবং তোমাকে আরও একটা কথা জানিয়ে রাখি, যে কটি ধারা দেওয়া হয়েছে সবকটি জামিনযোগ্য ধারা, যদিও আইনজীবীদের একাংশের অভিমত যে এই ক্ষেত্রে খুব বেশি হলে 2 থেকে 3 দিন পুলিশ নির্মল ঘোষকে তাদের রিমান্ডে রাখতে পারে, তার বেশি তাদের পক্ষে রাখা সম্ভব নয়। এখন দেখার কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়। নির্মল ঘোষ গ্রেপ্তার হয়েছেন, তার পুত্র তীর্থঙ্কর ঘোষ ইতিমধ্যেই অন্যান্য বিভিন্ন মামলায় জেলে রয়েছেন। এখন সঞ্জীব মুখার্জি, তাকে ফোনে পাওয়া যাচ্ছে, তিনি বলছেন যে তিনি এই ঘটনার সঙ্গে কোনোভাবেই যুক্ত নন। বাকি রইলেন সোমনাথ দে। আমরা তাকিয়ে থাকবো যে এই গতি প্রকৃতি কোন দিকে এগোয়। তবে সবচাইতে বড় খবর, নির্মল ঘোষ গ্রেপ্তার হলেন। ধন্যবাদ চন্দন সেনগুপ্ত, আমাদের এডিটর ইন চিফ। তার কাছ থেকে আমরা বিস্তারিত জানলাম। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।